হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মালয়েশিয়ার ট্রিপ শুরু হয়েছিল কলকাতা এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টে পৌঁছে গিয়ে সব কিছু কমপ্লিট করে ফর্মালিটিস, ইমিগ্রেশন সব শেষ করে আমি ফ্লাইটে উঠে পড়লাম। ফ্লাইটে ওঠার পরে ডিনার কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেন ঘুম ভাঙার পরে এত সুন্দর একটা সানরাইজ দেখতে পেলাম। সানরাইজটা দেখতে দেখতে আমাদের ল্যান্ডিংয়ের টাইম হয়ে গেছিলো। আমরা ল্যান্ড করলাম কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পরে সব কিছু কমপ্লিট করলাম। দেন একটু এয়ারপোর্টটা ঘুরে দেখলাম। আবারও একটি নতুন কান্ট্রি এক্সপ্লোর করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। এয়ারপোর্টে সব কমপ্লিটের পরে আমরা গ্র্যাব বুক করলাম। গ্র্যাব বুক করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কুয়ালালামপুরের সবথেকে ফেমাস পেট্রোনাস টুইন টাওয়ার দেখার জন্যে। আমি কালো ড্রেসটা পরেছিলাম আর আমাদের টিকিট আগে থেকেই অনলাইনে বুকিং করা ছিল, তার জন্য আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। এত উঁচু থেকে কেএল সিটিটাকে খুব সুন্দর লাগছিল। এত উপর থেকে কেএল সিটি দেখার অভিজ্ঞতাটা আসলে খুব ভালো ছিল। টুইন টাওয়ার ঘুরে দেখার পরে আমরা সুরিয়া কেএলসিসির বাইরে আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম, ওখানকার ভিউ এনজয় করছিলাম। দেন ওখানকার ফেমাস লেক সিম্ফনি ওয়াটার শোটা এনজয় করলাম। শোটা খুবই ভালো ছিল। তারপর আমরা মলের ভেতরে গিয়ে একটু শপিং করলাম, আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। এভাবেই আমাদের কেএল সিটিতে প্রথম দিনটা কাটলো। বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল গোটা দিন। দেন আমরা হোটেলে গিয়ে পরের দিনের জন্যে দুপুরবেলাতে বাটু কেপের প্ল্যান করেছিলাম। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম বাটু কেপের উদ্দেশ্যে, কিন্তু বৃষ্টি হচ্ছিল অনেক, কিন্তু পৌঁছতে বৃষ্টি থেমেও গেছিলো। এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দুদের ধর্মীয় স্থান এবং এখানে প্রবেশের মুখেই রয়েছে ভগবান মুরুগানের সোনালি বিশাল আকৃতির মূর্তি। মূল গুহা মন্দিরে প্রবেশ করার জন্য আমাদের 272টি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়েছিল। এত কষ্ট করে ওঠাটা আসলে সার্থক ছিল। এতটা সুন্দর মন্দির দেখার অভিজ্ঞতাটা আসলেই দারুণ ছিল। এখানে আমরা ঠাকুর প্রণাম করলাম, মন্দিরটা ভালো করে দেখলাম। তারপরে হোটেলে ব্যাক করে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম প্যাভিলিয়ন মল এবং কেএল সিটি এবং অনেক স্ট্রিট ফুড এক্সপ্লোর করার জন্যে। দিন আমরা প্যাভিলিয়ন মলের ভেতরটা গেলাম এবং গিয়ে ভেতরটা এক্সপ্লোর করলাম। মলটা খুবই সুন্দর ছিল। এভাবে আমরা মালয়েশিয়াতে আমাদের সেকেন্ড ডে স্পেন্ড করলাম এবং দিনটা খুব ভালো ছিল। মালয়েশিয়াতে আমরা আরও কী এক্সপ্লোর করেছি সেগুলো আমার পরের ভিডিওতে দেখতে পারবো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।